বাংলাদেশের পর এবার পাকিস্তানে আধুনিক যুদ্ধবিমানের ঝাঁক পাঠাচ্ছে চীন। ইসলামাবাদকে 40টি পঞ্চম প্রজন্মের J-35 স্টিলথ ফাইটার, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ করছে শি জিনপিং প্রশাসন। চীনের এই অভাবনীয় সামরিক সহায়তার ফলে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি ও নিরাপত্তায় এক বড় ধরনের পরিবর্তনের আভাস দেখা যাচ্ছে। ভারতের বিরুদ্ধে কৌশলগত প্রতিযোগিতায় পাকিস্তানের পাশে চীন আরও জোরালোভাবে অবস্থান নেয়ায় আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে নতুন শক্তির হিসেব, আর বদলে যাচ্ছে পুরনো সব নিরাপত্তার সমীকরণ। দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার আকাশে ভারতীয় বিমান বাহিনীর যে কৌশলগত আধিপত্য ছিল তা সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার তথ্যমতে 2027 থেকে 2035 সালের মধ্যে ধাপে ধাপে প্রায় 40টি J-35 স্টিলথ ফাইটার পাকিস্তান বিমান বাহিনীর বহরে যুক্ত হতে পারে। পাকিস্তান বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর প্রকাশ্যে এই যুদ্ধবিমান সংগ্রহের পরিকল্পনার কথা নিশ্চিত করেছেন। একাধিক প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানি পাইলটদের একটি দল ইতিমধ্যে চীনে এই অত্যাধুনিক যুদ্ধবিমানের ওপর প্রশিক্ষণ নিতে শুরু করেছে। সাম্প্রতিককালে চীন J-35 যুদ্ধবিমানের যে রপ্তানিযোগ্য সংস্করণ উন্মোচন করেছে তা মূলত পাকিস্তানের জন্যই প্রস্তুত করা হয়েছে বলে প্রতিরক্ষা মহলে জোর আলোচনা চলছে। সামরিক বিশেষজ্ঞদের মতে আধুনিক যুদ্ধক্ষেত্রে কেবল বিমানের সংখ্যাই সব নয়, বরং প্রযুক্তিগত উৎকর্ষই প্রথম আঘাতে জয় পরাজয় নির্ধারণ করে। বর্তমানে ভারতের হাতে 500 থেকে 600টি যুদ্ধ বিমান রয়েছে। ভারতের বহরে থাকা রাফাল এবং সুখোই 30 MKI অত্যন্ত শক্তিশালী হলেও এগুলো মূলত 4.5 প্রজন্মের প্ল্যাটফর্ম। অন্যদিকে পাকিস্তানের হাতে আসতে যাওয়া চীনের J-35 যুদ্ধবিমানটি সম্পূর্ণ পঞ্চম প্রজন্মের। এর উন্নত স্টিলথ প্রযুক্তি একে সাধারণ রাডারের চোখ ফাঁকি দিতে সাহায্য করবে। পাশাপাশি সেন্সর ফিউশন, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যুদ্ধ ব্যবস্থা এবং ইলেকট্রনিক ওয়্যারফেয়ারের সক্ষমতা পাকিস্তানকে আকাশযুদ্ধে এক অনন্য সুবিধা এনে দেবে। এই চুক্তির ফলে স্বাভাবিকভাবেই ভারতের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে পাকিস্তানের হাতে যদি 2 থেকে 3টি J-35 স্কোয়াড ড্রোনও যুক্ত হয়, তবে ভারত তাদের আকাশ প্রতিরক্ষা কৌশলে ব্যাপক পরিবর্তন আনতে বাধ্য হবে। সব মিলিয়ে এই চুক্তি বাস্তবে রূপ নিলে দক্ষিণ এশিয়ার সামরিক প্রতিযোগিতা শুধু যুদ্ধবিমানের সংখ্যায় আর সীমাবদ্ধ থাকবে না, বরং স্টিলথ প্রযুক্তি, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ ব্যবস্থা এবং তথ্য প্রযুক্তি নির্ভর এক নতুন ও ভয়ঙ্কর অস্ত্র প্রতিযোগিতার সূচনা হতে যাচ্ছে এই অঞ্চলে, যা আগামী দিনে আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে বড় ধরনের শঙ্কা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, গ্লোবাল ম্যাথ।